বর্ষ গেল, বর্ষ এলো, গ্রীষ্ম এলেন বাড়ি, পৃথ্বী এলেন চক্র দিয়ে 1 বছরের পারি। হ্যাঁ, এভাবেই ফিরে আসতে হয়, বারবার ফিরে আসতে হয়। আসলে নিয়ম মতো ক্ষণিকের বিদায় নিলেও কথা মতো আমাদের বারবার ফিরে আসতে হয়, কখনো জীবনে, কখনো বাস্তবে, আবার কখনো বা পরিচিত রোদে। আর তাই আজ আমি চলে এলাম নতুন আলো, নতুন স্বপ্ন, নতুন আবেগ, নতুন উচ্ছ্বাস নিয়ে। কারণ বর্ষবরণ এবং চড়কের আবহে আজ চ্যানেল ওয়ানের স্টুডিওয় উপস্থিত রয়েছেন আমার এবং আপনাদের সকলের প্রিয় ব্যান্ড দোহার। স্বাগত জানাই আপনাদের সকলকে। প্রত্যেকে আমার সাথে যারা রয়েছেন প্রত্যেকে আমার বড় প্রিয় মানুষ, মনের মানুষ বলবো, কাছের মানুষ বলবো। তবু একবার পরিচয় পর্বটা যদি সেরে নেওয়া যায়। আমার সঙ্গে রয়েছেন অমিত দা, রয়েছেন রাজীব দা, রয়েছেন সুদীপ্ত দা এবং রয়েছেন রাহুল দা। সবাইকে নিয়ে আমরা সুরে, তালে, ছন্দে মেতে উঠব, কারণ উৎসব কিন্তু পরিপূর্ণ হয়ই সুর, তাল, ছন্দে, তাই তো? একদম তাই। তাহলে শুভারম্ভ সুরে, তালে, ছন্দে। আর যেহেতু এখন আমরা ওই বর্ষ শেষ, চৈত্রের অবসান এবং নববর্ষ বরণ, সেই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি। তো আমরা একটি চড়কের গান দিয়ে আমরা আমাদের দোহারের আসর শুরু করি। পূবেতে বন্দনা করি সূরজের ঘর, আইসো বাবা গুরু মুর্শিদ গানের এই আসর। উত্তরে বন্দনা করি পাহাড় পর্বত, আইসো গো মা সরস্বতী কণ্ঠে কর ভর। পশ্চিমে বন্দনা করি মক্কা বালুস্থান, চারিদিকে সুধী জনে জানাই সালাম। দক্ষিণে বন্দনা করি সমুদ্রের খেলা, সবে মিলি চলো যাই চড়কের মেলা। মাতার উপরে জগন্নাথ, এইবার উদ্ধার করো শিব শিব শিব। হর গৌরী প্রাণনাথ, মাতার উপরে জগন্নাথ, এইবার উদ্ধার করো শিব শিব শিব। হর গৌরী প্রাণনাথ, মাতার উপরে জগন্নাথ, এইবার উদ্ধার করো শিব শিব শিব। ভবময়ীর রূপ দেখিয়া তাল ধইরাছে মহাকাল, ভবময়ীর রূপ দেখিয়া তাল ধইরাছে মহাকাল। বাবা বম 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 বাজায় ভুলাই গাল, শিব বাবা বম 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 বাজায় ভুলাই গাল। ভবময়ীর রূপ দেখিয়া তাল ধইরাছে মহাকাল, ভবময়ীর রূপ দেখিয়া তাল ধইরাছে মহাকাল। বাবা বম 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 বাজায় ভুলাই গাল, শিব বাবা বম 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 বাজায় ভুলাই গাল। শিব শিব সিংহা ডুমুর নিয়া হাতে, নাচে ভূতের নাথে। সিংহা ডুমুর নিয়া হাতে, নাচে ভূতের নাথে। কুচকুচুনি মুচমুচুনি বাজায় ঢুলক ঢাল, সঙ্গে কুচকুচুনি মুচমুচুনি বাজায় ঢুলক ঢাল। শিব বাবা বম 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 বাজায় ভোলাই গাল, শিব বাবা বম 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 বাজায় ভোলাই গাল। ভবময়ীর রূপ দেখিয়া তাল ধইরাছে মহাকাল, ভবময়ীর রূপ দেখিয়া তাল ধইরাছে মহাকাল। বাবা বম 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 বাজায় ভোলাই গাল, শিব বাবা বম 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 বাজায় ভোলাই গাল। শিব শিব বম 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 ভোলা
আনন্দ ভোলা মন রে আমার, দেখো আজি কি আনন্দ, নৃত্য করে সদানন্দ, সদানন্দের সঙ্গে নাচে আরো তাল বেতাল, সদানন্দের সঙ্গে নাচে আরো তাল বেতাল। শিব বম 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 বাজায় ভোলায় গাল, শিব বম 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 বাজায় ভোলায় গাল। ভবময়ী রূপ দেখিয়া তাল দৈরাসে মহাকাল, ভবময়ী রূপ দেখিয়া তাল দৈরাসে মহাকাল। বম 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 বাজায় ভোলায় গাল, শিব বম 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 বাজায় ভোলায় গাল, শিব বম 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 বাজায় ভোলায় গাল, শিব বম 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 বাজায় ভোলায় গাল। এক উৎসবের আবহে আমরা তো রয়েছি। এই যে চড়ক পুজো, 1435 সালে রাজা সুন্দরানন্দ কিন্তু এই পুজোর প্রচলন করেছিলেন। রাজ পরিবারের দ্বারা এই পুজো শুরু হলেও এই পুজো কিন্তু সাধারণ মানুষের, মানে আমাদের আপনাদের, এই চড়ক পুজো এক অন্যরকম আনন্দ। সত্যি। আর এই আমরা জানি যে এই চড়কের যে মাস, চৈত্র সংক্রান্তির মাস, মাসের শুরু থেকেই যারা শিবের ভক্ত তারা বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষে করেন, হ্যাঁ, উপোস করেন, এবং এই সারা মাস জুড়ে যে তাদের সেই যে একটা দীর্ঘ তাদের যে একটা আরাধনা, সেটার মানে ইয়ে হয়, অবসান হয় মাসের একদম শেষ দিনে, যাকে বলে চৈত্রের অবসান। এবং গাজন উৎসব হয় মাঠে, সেই চড়কের মেলা, এবং সেখানে বড় গাছের মধ্যে চড়কের গাছে সেই ঝোলা হয়। এবং সেটা কিন্তু বিভিন্নভাবে, মানে আমাদের দুই বাংলাতেই, পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলাতেই সমস্ত অঞ্চলে গাজন রয়েছে, কিন্তু প্রত্যেক জায়গায় আমরা এটা দেখেছি তার কিছু কিছু তার যে লৌকিকতা সেই জায়গা থেকে একটু একটু আলাদা। আমাদের মেদিনীপুরে আমরা গাজনের একটা কাজ করতে গিয়ে আমরা দেখেছি সেখানকার যে লৌকিকতা, সেই পুকুর থেকে বড় সেই গাছের গুড়ি তাকে তুলে নিয়ে এসে তাকে মাঠের মধ্যে প্রতিস্থাপন করা হয়, সেটা এক এক জায়গায় পুজো করা হয়, সেটাই অবশ্যই। এবং শিবের ভক্তরা বিভিন্নভাবে মানে কি হয়, ওই বড়শি দিয়ে শরীরের মধ্যে তাকে নানান কসরত করেন আর কি, হ্যাঁ। এবং এটা একদম ওই ভক্তির হলেই সেটা সম্ভব। এবং আমরা পূর্ব বাংলায়, যেমন আমার জন্ম আসামের বরাক উপত্যকায়, আমরা ছোটবেলা থেকে সেই চড়কের মাঠে চড়ক উৎসব দেখেছি, হ্যাঁ, এবং সেখানে সেটা দেখার মতো আর কি বিষয়। তো সেটা এই বাংলাতে এসেও আমরা কিন্তু বিভিন্ন জায়গায়, শহরে আগে দেখা যেত, এখন শহরে আর গাজন উৎসব খুব একটা দেখা যায় না, কিন্তু গ্রামে গঞ্জে এখনো দুই বাংলাতেই, পূর্ব বাংলা পশ্চিম বাংলায় গাজন উৎসব এখনো চৈত্র সংক্রান্তি, চৈত্র অবসানে গাজন উৎসব হয়, এবং সেটা হই হই করে হয়। যাক, এই রেশ ধরেই তাহলে আমরা পরবর্তী গানে যাই। তো এবারে একটু নববর্ষকে আমরা বরণ করে নিই। আর যে কোনো বাঙালির উৎসব বলতেই আমরা যার কথা সবার আগে আমাদের আসে, যে আমাদের একজন রবীন্দ্রনাথ ঠাকুর আছেন, হ্যাঁ। তো একটি রবীন্দ্রসঙ্গীত দিয়ে আমরা আমাদের নববর্ষকে বরণ করে নিই। একদম। এসো হে বৈশাখ, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে মুমুর সুরে দাউড়ায়ে, তাপস নিঃশ্বাস বায়ে মুমুর সুরে দাউড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো। যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক অশ্রু বাষ্প সুদূরে মিলাক, যাক যাক
এসো 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 হে বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো এসো মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা অগ্নি স্নানে শুচি হোক ধরা মুছে যাক গ্লানি মুছে যাক জরা অগ্নি স্নানে শুচি হোক ধরা রসের আবেশ রাশি শুষ্ক করে দাও আসি রসের আবেশ রাশি শুষ্ক করি দাও আসি আনো 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 তব প্রলয়ের সাপ আনো 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 তব প্রলয়ের সাপ মায়ার কুচ্ছটি জাল যাক দূরে যাক 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 এসো 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 হে বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো এসো তাপস নিঃশ্বাস বায়ে সুরে দাও উড়ায়ে তাপস নিঃশ্বাস বায়ে মুর সুরে দাও উড়ায়ে মৎসরের আবর্জনা দূর হয়ে যাক 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 এসো 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 হে বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো এসো নতুনকে স্বাগত জানানো মানে সকল অন্ধকার, সকল রোগ ব্যাধি জরা, দুঃখ কষ্ট গ্লানি সবটুকু মুছে নতুন আশায় বাঁচা, তাই তো? আমরা যে নতুন বর্ষকে, নতুন বছরকে স্বাগত জানাই, বরণ করি, এই আশায় বোধহয় একটু আনন্দ, নতুন আলো আর সবটুকু ভালো হোক। সত্যিই তাই। মানে কি হয়, প্রত্যেক বছরই আমাদের অনেক অপ্রাপ্তি থাকে, হ্যাঁ, অনেক দুঃখ যন্ত্রণা। এবার আমাদের মনে হয় যে নতুন বছর, সেই নতুন বছরে যেমন আমরা নতুন কাপড় পরি, হ্যাঁ, এটা কিন্তু মানে সবটাই একটু নতুন করে দেখা, যেই ফেলে আসা দিনগুলো, সেই দিনগুলো যাতে, খারাপ স্মৃতিগুলো যাতে মুছে যায়, নতুন করে আবার আমার জীবন যাত্রা শুরু করা, সেটা নিয়েই তো মানুষ বাঁচে আসলে। সেই জন্যই এই নববর্ষকে আবাহন করা হয়। আসলে আমরা জীবনের প্রতিটা মুহূর্তে স্বাদ চেটেপুটে আস্বাদন করি। হ্যাঁ, মিষ্টি তো ঠিক আছে মিষ্টি, কিন্তু তার মধ্যেও নানান ধরনের ভেরিয়েশন থাকে, সেগুলো আস্বাদন না করতে পারলে আর কি বাঙালি। হ্যাঁ, বাংলার মতো পিঠে পুলি কোথায় হয় বলুন তো? কোথায় হয়? হ্যাঁ, হয়তো না। তো সেই অর্থে খাবার দাবার ছাড়া বাঙালি হয় না। পিঠের প্রসঙ্গ যেহেতু এলো, বলে রাখি আমাদের সঙ্গে রয়েছে 91.9 ফ্রেন্ডস এফএম, আর তার সঙ্গে রয়েছেন আমাদের ফুড পার্টনার ওয়াও মোমো। হ্যাঁ, আজকে আসলে নববর্ষ, তো নববর্ষে আমরা একটু লালন ফকিরকে আমাদের হ্যাঁ, আসরে, রবীন্দ্রনাথের গান হলো, হ্যাঁ, এবার লালন হোক একটু। লালন ফকিরকে আমরা আমাদের এই আসরে একটু আবাহন করি। একদম। হ্যাঁ, একটি মানুষের গান, মানে মানুষ তো, মানুষের আরাধনা করাই তো আসলে মানে আসল আরাধনা। মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ছাড়া খেপারে তুই, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, ও তুই মূল হারাবি। মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ
মানুষ হবি। মানুষে মানুষ গাথা, গাছে যেমন আলেক লতা, মানুষে মানুষ গাথা, গাছে যেমন আলেক লতা, জেনে শুনে মুড়াও মাথা, জেনে শুনে মুড়াও মাথা, যাতে তোরবি ও তুই যাতে তোরবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। দ্বিদলের মৃণালে সোনার মানুষ জলে, দ্বিদলের মৃণালে সোনার মানুষ জলে, মানুষ গুরু নিষ্ঠা হলে, মানুষ গুরু নিষ্ঠা হলে জানতে পাবি, তবে জানতে পাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। এই মানুষ ছাড়া মন রে আমার, পড়বি রে তুই শূন্যকার, মানুষ ছাড়া মন রে আমার, পড়বি রে তুই শূন্যকার, লালন বলে মানুষ আকার, লালন বলে মানুষ আকার, ভোজলে পাবি তবে ভোজলে পাবি, মানুষ ভোজলে সোনার মানুষ হবি, মানুষ ভোজলে সোনার মানুষ হবি, মানুষ ছাড়া পারে তুই, মানুষ ছাড়া পারে তুই মূল হারাবি, ও তুই মূল হারাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ ভজলে সোনার মানুষ ভজলে সোনার মানুষ হবি। দোহারের মূল মন্ত্র কি জানেন? মানুষের গান মানুষের জন্য। হ্যাঁ, তাই জন্য দোহারের একটা বিশেষত্ব হলো যেখানেই অনুষ্ঠান করে না কেন সাধারণ মানুষকে সেই অনুষ্ঠানে কিন্তু সামিল করে নেয় অনায়াসে, তাই তো? আসলে কি মানে আমরা তো লোকায়ত গান গাই, লোকায়ত গানের মধ্যেই ইটসেলফ একটা শক্তি আছে। হ্যাঁ, লোকায়ত গান কিন্তু কয়েকশো বছর ধরে সে নিজে নিজেই বেঁচে আছে। আমরা হয়তো সেই গানগুলোকে সংগ্রহ করি এবং সংগ্রহ করে এমন জায়গায় লোকগান যেখানে পৌঁছতে পারে না, হ্যাঁ, সেই সমস্ত জায়গায় আমরা পৌঁছে দিই এবং আমরা এটা বলি আমরা হচ্ছি একটা কমিউনিকেটিং ব্রিজ। যে যাই বলুক না কেন দোহার হচ্ছে মানুষের জন্য মানুষের গান। একদম একদমই তাই, একদমই তাই। তাহলে আরো একটা গানে চলে যাই। হ্যাঁ, আমার মনে হয় নববর্ষে আমরা যেহেতু কয়েকজন এখানে আছি, আমার তো সবসময় মনে হয় কোনো একটা আসরে বসলে গান গাই, মন খুলে গান গাই। একদম। হ্যাঁ, বাউল শাহ আব্দুল করিমের একটি গান আমার গাই মনে হয় আজকে। গাইতে খুব ইচ্ছে করছে, যে গান গাই আমার মন রে বুঝাই, হ্যাঁ, মন থাকে মন পাগল থাকে পাড়া। পাগল পারা, আর কিছু চায় না মনে গান ছাড়া। হ্যাঁ, আহা। শোনাই আর এটা আমাদের মন্ত্র আসলে। মন্ত্র, মন্ত্র, একদমই মন্ত্র। গান গাই আমার মন রে বুঝাই, মন থাকে পাগল পারা, গান গাই আমার মন রে বুঝাই, মন থাকে পাগল পারা, আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া, আর কিছু চাই না মনে গান ছাড়া, গান গাই আমার মন রে বুঝাই, মন থাকে পাগল পারা, গান গাই আমার মন রে বুঝাই,
বুঝাই মন থাকে পাগল পারা। আর কিছু চায় না মনে গান ছাড়া, গান ছাড়া। আর কিছু চায় না মনে গান ছাড়া। গানে বন্ধুরে ডাকি, গানে প্রেমের ছবি আঁকি। গানে বন্ধুরে ডাকি, গানে প্রেমের ছবি আঁকি। পাবো বলে আশা রাখি, না পাইলে যাব মারা। পাবো বলে আশা রাখি, না পাইলে যাব মারা। আর কিছু চায় না মনে গান ছাড়া, গান ছাড়া। আর কিছু চায় না মনে গান ছাড়া। গান আমার জপমালা, গানে খুলি প্রেমের তালা। গান আমার জপমালা, গানে খুলি প্রেমের তালা। প্রাণ বন্ধু চিকন কালা, অন্তরে দেয় ইশারা। প্রাণ বন্ধু চিকন কালা, অন্তরে দেয় ইশারা। আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া। আর কিছু চাই না মনে গান ছাড়া। গা সা 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 রে গা গা রে সা রে মা 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 পা ধা পা মা পা সা। তারে তা তা দে না তারে তা তা দে না তারে তা তা দে না তারে। তারে তা তা দে না তারে তা তা দে না তারে তা তা দে না তারে। ভাবে করিম দিনহীন, আর কি আসবে শুভ দিন। ভাবে করিম দিনহীন, ভাবে করিম দিনহীন, আর কি আসবে শুভ দিন। জল ছাড়া কি বাঁচিবে মিন, ডুবলে কি ভাসে মরা। জল ছাড়া কি বাঁচিবে মিন, ডুবলে কি ভাসে মরা। আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া। আর কিছু চাই না মনে গান ছাড়া। গান গাই আমার মনে রে বুঝাই, মন থাকে পাগল পারা। গান গাই আমার মনে রে বুঝাই, মন থাকে পাগল পারা। আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া। আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া। আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া। আর কিছু চাই না মনে গান ছাড়া। আহা, সত্যি এইভাবেই যেন আমরা গাইতে গাইতে একদিন এই পৃথিবী থেকে বিলীন হয়ে যেতে পারি, এটাই আমরা কিন্তু চাই। এই সবটুকুই অমলিন হয়ে থাকবে, কারণ গান সেটাই। কখনোই ফুরোয় না, কখনোই হারায় আমরা না। চলে যাব, গান থাকবে, হ্যাঁ। বাউল শাহ আব্দুল করিমের নামও থাকবে, দোহারও থাকবে। দোহারের নামও থাকবে। একদম। হ্যাঁ, তো সেই জন্যই আর কি এই গানগুলো গাইতে গাইতেই যেন বিলীন হয়ে যেতে পারি। এই যে নিখাদ আনন্দ, এই নিখাদ ভালোবাসা, এটাই বোধহয় সারা জীবন অমলিন হয়ে থাকে। এই নিখাদ আনন্দের মূল একটা কারণ আছে। এই যে ধরো মানে
যারা প্রান্তিক মানুষ, যারা শ্রমজীবী মানুষ, তারা কিন্তু এই যে দিনের দিনান্তে যে সারা দিন যে তারা কষ্ট করলেন, সেই কষ্টটা লাঘব করার জন্য এই গান বাজনা করেন এবং আনন্দ প্রকাশের একটা রাস্তা মাধ্যম। সন্ধ্যেবেলা দেখবে তুমি অনেক জায়গায়, হ্যাঁ, ওই মানে 8-10 জন গোল করে, মিলে গোল হ্যাঁ। হয়ে বসে গেলেন, একটা হয়তো ঢোলক রয়েছে, একটা হারমোনিয়াম কোনো সময় থাকে, কোনো সময় থাকে না, হ্যাঁ, তো তারা এটাতেই আনন্দ খুঁজে পান। তো আমরা যে উৎসব যেটা বলি, উৎসব তো আসলে এটাই, এই যে বছরের শেষে যখন আমাদের যে নবান্নের উৎসব করি আমরা, ধান কাটা হয়ে গেল, সারা বছর পরিশ্রম হয়ে গেল, ধান কাটা হয়ে গেল, বাড়িতে গোলা ভরা ধান, হ্যাঁ, এবার একটা মনের মধ্যে ফুরফুরে আনন্দ, হ্যাঁ, সেইটাকে উপলক্ষ করে যেমন ওই পিঠে খাওয়া, হ্যাঁ, পিঠে বানানো, পুলি চলছে, ডেকি যখন হচ্ছে, ডেকি পার দেওয়া বানানো। হচ্ছে, হ্যাঁ, সেই সময় তারাও গান ধরছেন, সেটা শ্রমকে লাঘব করার জন্যে আর আনন্দের বহিঃপ্রকাশের জন্যে। তো সুতরাং আনন্দ সবসময় থাকলে আমার মনে হয়, আমরা যদি ইংরেজিতে বলি, প্রোডাক্টিভিটি সবসময় ভালো হয়। একদম, একদমই তাই। আর এই আনন্দ, গান, এই পল্লী জীবন, আমাদের লোক সংস্কৃতি, আমাদের লোকগান, এবং তার সাথে যেটা একদম ভীষণভাবে অঙ্গাঙ্গিকভাবে জড়িত, সেটা হচ্ছে কীর্তন। একদম এ যেন জীবনকে এবং জীবন বোধকে অন্যভাবে সকলের সামনে তুলে ধরে। আমরা কিন্তু হারিয়ে যাই অনেক সময়। এটাও একটা আন্দোলন আসলে, মানে হ্যাঁ, বাংলার আদি গান আসলে কীর্তন। কীর্তন, হ্যাঁ, হ্যাঁ, রবীন্দ্রনাথ পর্যন্ত তার কাছে পৌঁছেছিলেন। হ্যাঁ। হ্যাঁ, এবং মহাপ্রভু শ্রী চৈতন্য সবচেয়ে বেশি যে মানুষটার কথা আজকে বলতে হয়, বাঙালির উৎসব ও নববর্ষ, যে মানুষটি আসলে নবজাগরণ করেছিলেন এই একদমই। কীর্তনের মাধ্যমে, বাঙালির ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলেন হরে এই কৃষ্ণ গান। হরে কৃষ্ণ 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 হরে হরে দিয়ে কিন্তু সবার ঘরে পৌঁছেছিলেন এবং সবাইকে মানে উদ্বুদ্ধ করেছিলেন, হাজার হাজার লক্ষ একই লক্ষ সূত্রে মানুষ, বেঁধেছিলেন। হ্যাঁ, বেঁচেছিলেন। এই তাদের প্রত্যেককে রাস্তায় নামিয়েছিলেন মহাপ্রভু। হোক এবং তাহলে নাকি? সেটা কিন্তু কীর্তন, একদমই আমাদের একটা হোক। আচ্ছা, চলো গৌরাঙ্গ গাই আমরা। বিষয়ক পদ। হ্যাঁ, একদম একদম, এটা গৌরাঙ্গ বিষয়ক পদ, মানে গৌরকে বন্দনা আর কি যাকে বলে। ধরলাও রে জগতের প্রেম, গৌর ডাকে নাই, আমার গৌর ডাকে নাই, মহাপ্রভু ডাকে নাই, সেই আহ্বানের গান। আমার গৌর ডাকে নাই, মহাপ্রভু ডাকে নাই, ধরো লরে জগতের প্রেম গৌর ডাকে নাই, ধরো লরে জগতের প্রেম গৌর ডাকে নাই, আমার গৌর ডাকে নাই, মহাপ্রভু ডাকে নাই, আমার গৌর ডাকে নাই, মহাপ্রভু ডাকে নাই, ধরো লরে জগতের প্রেম গৌর ডাকে নাই, ধরো লরে জগতের প্রেম গৌর ডাকে নাই। এ প্রেমে যে বানিল মুক্ত হলো সকল পাপদায়, এ প্রেম যে বানিল মুক্ত হলো সকল পাপদায়, এ প্রেম হৃদয় ভরে নিলে পরে সকল দুঃখ যায়, এ প্রেম হৃদয়ে ভরে নিলে পরে সকল দুঃখ যায়, ধরো লরে জগতের প্রেম গৌর ডাকে নাই, ধরো লরে জগতের প্রেম গৌর ডাকে নাই। এ প্রেমে যে পেয়েছে সেই মজেছে আর কিছু না চায়, এ প্রেমে যে পেয়েছে সেই মজেছে আর কিছু না চায়, এ প্রেমে সর্বপুরে মর্তপুরে সকলে মাতায়, এ প্রেমে স্বর্গপুরে মর্তপুরে সকলে মাতায়, ধরো লরে জগতের প্রেম গৌর ডাকে নাই, ধরো লরে জগতের প্রেম গৌর ডাকে নাই। এ প্রেমে যে পেয়েছে সেই মজেছে আর কিছু না চায়, এ প্রেমে যে পেয়েছে সেই মজেছে আর কিছু না চায়, এ প্রেমে হৃদয় ভরে নিলে পারে সকল দুঃখ যায়, এ প্রেমে হৃদয় ভরে নিলে পরে সকল দুঃখ যায়, মধুর প্রেম 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 আর কিছু না চায়, মধুর প্রেম 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 আর কিছু না চায়, মধুর প্রেম 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 আর
প্রেমে যে পেয়েছে সেই মজেছে আর কিছু না চায়, এ প্রেম যে পেয়েছে সেই মজেছে আর কিছু না চায়, এ প্রেমে হৃদয় ভরে নিলে পরে সকল দুঃখ যায়। এ প্রেম হৃদয় ভরে নিলে পরে সকল দুঃখ যায়। ধরো লওরে জগতের প্রেম গৌর ডাকে নাই, ধরো লওরে জগতের প্রেম গৌর ডাকে নাই, ধরো লওরে জগতের প্রেম গৌর ডাকে নাই, ধরো লওরে জগতের প্রেম গৌর ডাকে নাই। জয় রাধে 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 গোবিন্দ বলো জয় 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 রাধে রাধে গোবিন্দ বলো হরি বল হরি বল হরি বল হরি বল প্রেমানন্দে হরি হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল। হরি বল। জয় জয় মহাপ্রভু। মহাপ্রভু। আর বন্ধুত্বের কথা যখন বললাম তখন বলি আমাদের সঙ্গে রয়েছে রেডিও পার্টনার 91.9 ফ্রেন্ডস এফএম, রয়েছে ফুড পার্টনার ওয়াও মোমো, রয়েছে প্রিন্ট পার্টনার এই সময় এবং আউটডোর পার্টনার কারুকৃত। সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। এখন এই যে জীবন, আমাদের প্রতিদিন জীবন এগিয়ে চলেছে, প্রতিদিন পৃথিবী বদলে চলেছে, তবু একটা প্রচেষ্টা সেই জানলাটা খুলে বসার, যে জানলাটার ওপারে নেই কোনো শর্ত, নেই কোনো হিসেব, আছে শুধু প্রাণ খোলা হাসি আর আবারও সেই অনাবিল আনন্দ। এবং সেই আনন্দ যদি হয় এরকম চ্যানেল ওয়ানের এই অনুষ্ঠানের আসর, এই যে অসাধারণ আমরা দেখতে পাচ্ছি, মানে প্রতিটা জিনিস যত্ন করে উৎসবের ছোঁয়া মানে দেওয়া হয়েছে আর কি এই আসরে, খুব নিখুঁত তো ভাবে। নিখুঁত। তো হ্যাঁ। সুতরাং খুব সুন্দর। এই আসরে বসে আমাদের গান বাজনা করতেও কিন্তু দারুণ আনন্দ লাগছে, একদম একদম খুব ভালো লাগছে। আজ কিন্তু আমরাও একটা উদযাপনে রয়েছি, যেটা বলে ঠিক, ঠিক। মুহূর্ত উদযাপন। আসলে আমরা সবাই না মুহূর্তের ফেরিওয়ালা, আমরা সবাই মুহূর্তে বাঁচি। বড্ড জীবনে ভালো সুখ কথা দুঃখ বললেন। যাই মুহূর্তের আসুক না কেন, ফেরিওয়ালা। ঘটনা তো। আমরা এতটাই এটা- বলি যে এটাই সত্যি কিন্তু আমার মুহূর্তের মনে হয় ফেরিওয়ালা। মানে একটা দারুণ কথা বললে, এবং সত্যি আমরা তো জানি না আগামীকাল আমাদের জন্য কি কি হবে? নিয়ে আসবে, আমাদের জন্য সুখ নিয়ে আসবে না দুঃখ নিয়ে আসবে, না আমরা আদৌ থাকবো কিনা, মানে এই মুহূর্তে এখানে আছি এই আসরে, কাল কি হবে কার মুহূর্ত ভাগ্যে কি নিয়ে আছে বাঁচা জানি না। তো আমাদের। সুতরাং এই মুহূর্ত, এই যে ভালো মুহূর্ত, সুন্দর মুহূর্ত, এগুলো নিয়ে তো লোকে এবং বাঁচে। এটাকেই উদযাপন করা। আর ঘটনা। আমার সাথে আজকে যেহেতু দোহার রয়েছে, আমার আরো বেশি করে এটা সত্যি মনে হলো যে আমরা মুহূর্তের ফেরিওয়ালা। আর এত সুন্দর মুহূর্ত, আসলে জীবন মানেই আমরা মুঠো ভরে সেই মুহূর্তগুলোকে কুড়িয়ে নিই। আজ কিন্তু আমি তোমাদের সঙ্গে কাটানো যে মুহূর্তটা, সেটা কিন্তু একদম মুঠো ভরে কুড়িয়ে নিলাম, যেটা আগামীতে আমার কাছে সুখস্মৃতি হিসেবে সঞ্চিত থাকবে এবং মনের মণিকোঠায় একদম উজ্জ্বল হয়ে থাকবে। পথের পাঁচালীতে প্রাসঙ্গিক দারুণ একটা দৃশ্য। বিষয় দোহারের সঙ্গে কিন্তু যুক্ত। হ্যাঁ, এটা আসলে আমাদের একদম প্রথম যে অ্যালবাম দোহারের রেকর্ড হয় বন্ধুর বন্ধুর দেশে। দেশে। হ্যাঁ, তো সেই সময় আমরা একদমই মফস্বল থেকে আসা কয়েকজন ছেলে, পড়াশুনো করতে আসা। তো সেই অ্যালবামের যে প্রথম যে বন্দনা গান, সেই বন্দনা গানের আগে শুরুতে একটা পথের পাঁচালীর ওই আবহ একটা আবহ তৈরি করা সঙ্গীত হয়। আর কি, ছোট্ট করে সেই যে বাঁশিটা বেজেছিল, বাঁশিটা। এবং সেটা বাঁশি এবং পণ্ডিত রবিশঙ্করের সেতারেও সেটা অসম্ভব বাজানো আছে। সুন্দর বাজানো হ্যাঁ। আছে, এবং এটা যিনি বাজিয়েছিলেন অলোকনাথ দে। হ্যাঁ, মানে প্রথম যে বাঁশিটা বেজেছিল আমাদের অ্যালবামে, সেটাতে না হলেও তার পরবর্তী অ্যালবামে, মানে আমাদের সমস্ত অ্যালবামগুলোতে, যে অ্যালবাম যতদিন পর্যন্ত আমরা করেছি, আজকাল তো অ্যালবাম হয় না, তো সেই পথের পাঁচালীর থিম দিয়েই আমাদের সব গানের বন্দনা শুরু হতো। এবং অলোকনাথ দের যে নাতি, হ্যাঁ, ওর নাম হচ্ছে হামটু, নির্মাল্য নির্মাল্য দে, দে, হ্যাঁ। সেও কিন্তু ওই পথের পাঁচালীর যে বাঁশিটা দিয়ে এটা বেজেছিল, হ্যাঁ, সেই ওইটাই। বাঁশিটা দিয়েও মানে একটা অ্যালবামে, আমাদের সেই 3 নম্বর, সম্ভবত 3 নম্বর অ্যালবামে, হ্যাঁ, সেই পথের পাঁচালীর সেই টিউনটা ওই বাঁশি দিয়ে বাজিয়েছিল।
এবং মানে আমাদের লাইভ অনুষ্ঠানে আমাদের দোহার 25-এ আমরা 25 বছর উদযাপনের একটি অনুষ্ঠান করেছিলাম, সেখানেও হামটু সেই বাঁশিটা নিয়েই এসেছিল, অলোকনাথদের সেই বাঁশিটা, এবং সেটা দিয়ে সেই পথের পাঁচালীর সেই বাজনাটাও বাজিয়েছিল। এবং ওই মঞ্চে। থিমটা আর এটা আমাদের সমস্ত মঞ্চে, আমরা দোহার 26-27 বছর ধরে গান বাজনা করছি, আমাদের সমস্ত লাইভ অনুষ্ঠানের শুরু হয় এটা দিয়েই কিন্তু শুরু হয়। পথের পাঁচালীর বাঁশির মধ্যে দিয়ে সেই first থিম মিউজিকটা দিয়ে। আর সেই মুহূর্তে চোখ এবং বুজে কি তার সঙ্গে দৃশ্য আম মনে কুড়োনো। পড়ে সেইটাই। অবশ্যই সেটাই তো এবং- ধরলেই সেটা এবং এবং আম কুড়োনোর আবহ গল্প। সঙ্গীতটার মধ্যে এমন একটা মানে যে কারণে আরো মানে এটা আমাদের সঙ্গে রিলেট করতে হয় যে এই আবহ সঙ্গীতটা শুনলেই কিন্তু আমরা নাগরিক মানুষ যারা, আমরা কিন্তু ওই গ্রামাঞ্চল ওই সময়কে আমরা মানে পৌঁছে যাই আর কি, রিলেট করতে আর পারি ওই ওইটার সময়টা সঙ্গে বললে। ওই প্রথম অ্যালবামে যেটা ছিল আমাদের ট্যাগ লাইন, অ্যালবামের মধ্যে লেখা হয়েছিল যে মোদের কিছু নাইরে নাই আমরা ঘরে বাইরে গাই, তাইরে নাইরে নাইরে না 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 না, রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটা লাইন। তো সেটা দিয়ে কিন্তু দোহারের এই পথের যাত্রা পাঁচালীর শুরু। থিম, সেটা দিয়ে সেই যেটা ও বললো হ্যাঁ, যে লোকায়ত সেই যে গান বাজনা তাকে একটা ধরার প্রয়াস। তা সেই আনন্দের ছোঁয়া আজকে কিন্তু মানে আমিও কিছুটা পাচ্ছি, এই যে ছোঁয়া বলবো না, স্নেহচ্ছায়া বলবো, এবং তার থেকেও বড় যেটা, এগুলো হচ্ছে আমাদের আগামী দিনে বেঁচে থাকার রসদ। আচ্ছা, এবারে আমরা একটু আমার কীর্তন তো হলো, আমরা একটু কীর্তন থেকে বেরিয়ে এসে আমাদের রাঢ় বাংলায় চলে আসি। বেশ, রাঢ় বাংলা মানে হচ্ছে ঝুমুর, তার মাটির শুরু হচ্ছে ঝুমুরের সুর। সেখানেও রাধাকৃষ্ণ হাজির। সেখানে রাধাকৃষ্ণ হাজির। ধামসা মাদল এবার খোল শ্রীখোল ছেড়ে তুমি এবার একটু ধামসা ধামসা তো ধামসা তো নেই, এখানে নেই আজকে, হ্যাঁ, তুমি মাদলটা মাদলটা আছে। দিয়ে সেটা বাজাও। হ্যাঁ, আচ্ছা, আমরা আমরা একটু গাই। ঝুমুর গান শোনাই। বেশ। হ্যাঁ। ওরে তানারে তারি দারি দারে তারি দারি দারে তারি দারি দারে তা তানারি দারে ওরে তানারে তারি দারি দারে তারি দারি দারে তারি দারি দারে তা তানারি দারে ও বনে বাজলো বাসি অন্তরে হইল খুশি ও বনে বাজলো বাসি অন্তরে হইল খুশি সরু চূড়া মাথায় ঘটি পানি সরু চূড়া মাথায় ঘটি পানি বাসির শব্দ শুনি সরু চূড়া মাথায় ঘটি পানি সরু চূড়া মাথায় ঘটি পানি বাসির শব্দ শুনি বনে বাজলো বাসি অন্তরে হইল খুশি ও বনে বাজলো বাসি অন্তরে হইল খুশি ও খেলি কদম তলে কৃষ্ণ ঘুমাইল কোলে ও খেলি কদম তলে কৃষ্ণ ঘুমাইল কোলে বাসি তিতর লিয়ে গেল চুরে বাসি তিতর লিয়ে গেল চুরে না জানি সাম ঘুমের ঘরে বাসি তিতর লিয়ে গেল চুরে বাসি তিতর লিয়ে গেল চুরে না জানি সাম ঘুমের ঘরে পবনে বাজলো বাসি অন্তরে হইল খুশি পবনে বাজলো বাসি অন্তরে হইল খুশি
নদীর ধারে লাল মাটি বিটি ছেলায় কাটে ঝাঁটি আরে নদীর ধারে লাল মাটি বিটি ছেলায় কাটে ঝাঁটি ঝাঁটির ভিতর গিরগিসা মাইল ঝাঁটির ভিতর গিরগিসা মাইল মাদইলা ভাই থমকে দাঁড়াইল ঝাঁটির ভিতর গিরগিসা মাইল ঝাঁটির ভিতর গিরগিসা মাইল মাদইলা ভাই থমকে দাঁড়াইল বনে বাজলো বাঁশি অন্তরে হইল খুশি ও বনে বাজলো বাঁশি অন্তরে হইল খুশি সরু চূড়া মাথায় ঘটি পানি সরু চূড়া মাথায় ঘটি পানি বাঁশির শব্দ শুনি বনে সরু চূড়া মাথায় ঘটি পানি সরু চূড়া মাথায় ঘটি পানি বাঁশির শব্দ শুনি ও বনে বাজলো বাঁশি অন্তরে হইল খুশি ও বনে বাজলো বাঁশি অন্তরে হইল খুশি ওরে তানারে অন্তরে হইল খুশি ওরে তানারে অন্তরে হইল খুশি ওরে তানারে অন্তরে হইল খুশি আহা, অন্তরে হইল খুশি হ্যাঁ। গানেই আছে। বড় খুশি হলাম, সত্যি তাই। আচ্ছা, এই দোহার মানেই তো মাটির গান, মানুষের গান, শিকড়ের কাছাকাছি। 2002 সালে একটা অভিনব ঘটনা, আমি বলি দোহারের সঙ্গে ভীষণভাবে প্রাসঙ্গিক এই কথাটা। 2002 সালে বাংলার গান শিকড়ের টান, এই যে অ্যালবাম, এই উদ্বোধনের সময় তোমরা সবাই ট্রামে করে যাত্রা করেছিলে, একটা সুসজ্জিত ট্রামে করে গানের সফর হয়েছিল। তো ট্রাম কেন? ট্রাম আসলে একটা ঐতিহ্যের মানে প্রতীক হিসেবে, আর তখন আসলে মানে এত ঐতিহ্য অমুক তমুক সেইগুলো নিয়ে অত ভাবনা চিন্তা হয়নি। মানে একটা কিছু হবে, একটা অভিনব কিছু হওয়া চাই। এর আগে গানের গাড়ি নাম দেওয়া হয়েছিল ট্রামটার, এবং সেটা সেই কালীঘাটের ডিপো থেকে সেটা আমরা জার্নি করে ধর্মতলা এসেছিলাম, ধর্মতলা, হ্যাঁ। কার্জন পার্কে, এবং সেখানে একটা অনুষ্ঠান হয়েছিল। তো সেটাকে মানে খুব সুন্দর করে সাজানো হয়েছিল, এবং তখন একটা মানে সনি মিউজিক বলে একটি সংস্থা, যারা প্রথম বাংলা গানের অ্যালবাম করেন, 4টি অ্যালবাম, তার মধ্যে একটি অ্যালবাম আমাদের ছিল। এবার সেটি একটা লঞ্চের একটা মানে সেটা লঞ্চ করতে হবে, একটা মানে উদ্বোধন করতে হবে সেই অ্যালবামটি। তো অভিনব কিছু একটা করতে হবে, তো সেটা ভাবনা চিন্তা করে আমাদের তখন একটা আরো বড় একটা দলবল ছিল, যিনি নাম দিয়েছেন দোহারের অভিক মজুমদার। সেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কালিকাদার আরো বন্ধু বান্ধব ছিল, আমারও কিছু বন্ধু বান্ধব ছিল। তো সবাই মিলে বসে এটাকে ব্রেনস্টর্ম করে বার করা হলো যে এরকম একটা কিছু যদি ট্রামে হয়, ট্রামে একটা যাত্রা হলো এবং তারপরে এটা উদ্বোধন হলো। সেটা ভাবনা চিন্তার জায়গা থেকে এটা আমরা করেছিলাম, গানের গাড়ি নাম দিয়েছিলাম। শঙ্খবাবু ছিলেন, শঙ্খবাবু এসেছিলেন, গৌতম ঘোষ এসেছিলেন, শ্রীকান্ত দা এসেছিলেন, আরো অনেকে মানুষজন ছিলেন। তাতেই আর কি আমরা মানে খুব আনন্দিত যে কলকাতার এরকম গণ্যমান্য ব্যক্তি তারা এসেছিলেন। শঙ্খ ঘোষের হাতে এই অ্যালবামটির উদ্বোধন হয়েছিল, এবং ঠিক 20 বছর পরে আমি বলতে যাচ্ছিলাম আমরা আবার কিন্তু এইটা আমাদের এই যে ফিরে দেখার জায়গা থেকে দোহারের 25 শুরুতে, না 25 শুরুতে করলাম। আচ্ছা, হ্যাঁ, 25 শুরুতে আমরা সেই গানের গাড়ি আবার আমরা 25 বছর পূর্তিতে আমার মনে হয় হ্যাঁ, পূর্তির হ্যাঁ, যে আনন্দ অনুষ্ঠান, উদযাপন সেইটা ওইভাবেই করা হয়েছে। সেখানে আবার সেই গানের গাড়ি আমরা এবার বালিগঞ্জের ট্রাম ডিপো থেকে আমরা যাত্রা করে সেই শ্যামবাজার পর্যন্ত গেছিলাম। সেই গানের গাড়ি সেইভাবেই আমরা সাজিয়েছিলাম, গান বাজনা করতে করতে আমরা গেছিলাম। আমার রাজীবদার একটা কথা ভীষণ ভালোভাবে মনে আছে, আমার একটা সাক্ষাৎকারে বলেছিলে যে 150 বছরের পুরনো আমাদের ট্রাম, যে ঐতিহ্য, আমাদের একটা ঐতিহ্যশালী বিষয় আমাদের শহরের, তো সেই ঐতিহ্য বিলুপ্ত প্রায়। তো সেই এবং ট্রাম রুট, তুমি একটা খুব সুন্দর কথা বলছিলে যে ট্রাম রুট কিন্তু ক্রমশ ছোট হচ্ছে। একদম। তো সেই জন্য রাজীব দা এত সুন্দর ওখানে কথাটা গেঁথেছিলে তুমি, যে
যা কিছু বিলুপ্ত সেটার হাতটা তুমি ধরে রাখতে চাও। বড় সেটাই ভালো আমরা বলেছো। পরবর্তীকালে যেটা বললাম যে একদম শুরুতে যেটা হয়েছিল সেটা ওই অ্যালবামটা লঞ্চ করার জন্য হয়েছিল, কিন্তু 25 বছরের যে এই যে ফিরে দেখা, 25 বছর পূর্তির সময় যে অনুষ্ঠানটা আমরা তখন করি, আমাদের তখন ওটাই কিন্তু মনে এটা হলো যে এটা মনে হয়েছে যে আমাদের সেই ঐতিহ্যের হাত আরো শক্ত করে ধরা উচিত। একদম এই ট্রামকে বাঁচিয়ে রাখার কারণ জন্য আমরা অনেক না ধরলে সংস্থা কে আছে, করবে? হ্যাঁ, যারা আপ্রাণ চেষ্টা করছেন যে ট্রাম যাতে বিলুপ্তির পথে না যায়। যে এটাতে অনেক, আমি জানি হয়তো অনেক লিগ্যাল বিষয় রয়েছে। এই যে ধরুন ময়দানের পাশ দিয়ে যে ট্রাম লাইনটা যাচ্ছে, হ্যাঁ। সেটা ঐতিহ্যের জায়গা থেকে সেটা রেখে দিলে কি ক্ষতি হতো? এটা নিয়ে লড়াই চলছে, এটা নিয়ে হয়তো অনেক জটিলতা হ্যাঁ, আছে। হ্যাঁ। আমাদের মনে হয় হয়তো সোজা সহজ নয়, নয়। সোজা সহজ যদি হতো তাহলে হয়তো অবশ্যই হতো, কিন্তু আমার মনে হয় সেই জটিলতা কাটিয়েও যদি আমাদের এই ঐতিহ্যের ট্রামকে যদি আমাদের ময়দানের আশেপাশেও একটা জয় রাইড মতো যদি রাখা একদম। যায়, রাখা যেত। হ্যাঁ রাখা যেত বা যায়, এটাও অবশ্যই, এখনো হ্যাঁ। মানে সময় আছে, হ্যাঁ। সম্ভাবনা আছে, তাহলে আমার মনে হয় কারণ ভালোই। কলকাতার সঙ্গে না ট্রামটা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে জড়িত। আছে। একদম সেই দোতলা বাস, ট্রাম, হ্যাঁ। সেগুলোর এগুলো মানে না থাকলে আর কলকাতা আজকে কোথায়? লন্ডন শহরে এখনো দোতলা বাস আছে, তাই তো। মুম্বাইতে এখনো দোতলা বাস আছে, আমার কলকাতায় কিন্তু দোতলা বাস নেই। আমরা কি করি, আমাদের নিজেরটা ভুলে যাই। আমার বাংলা গানে মানে আমরা কি প্রতিনিয়ত আমরা দেখতে পাই আমাদের লোকগানকেই তো নষ্ট করা হচ্ছে। হ্যাঁ, বিভিন্ন খুন করা হচ্ছে বলা বিদেশি উচিত। যন্ত্র সহযোগে হচ্ছে, আমি তাতে কোনো খারাপ কিছু দেখি না, কিন্তু আমার লোকশিল্পীরা তাদের মঞ্চ প্রতিদিন হারাচ্ছেন, এটা একটা একদম। সংকটের জায়গা। আমার মনসুর ফকির এখন শহরে কোনো মঞ্চ পান না। আমার তাই তো। শান্তিনিকেতনের বাসুদেব দাস বাউল, আমার শান্তিনিকেতনের আরো অনেক বাউল, অনেক লোকশিল্পীরা, প্রত্যেক লোকশিল্পীরা, হ্যাঁ, তারা হাজার হাজার আজকে কিন্তু এই লোকশিল্পী। বড় যে ঝা চকচকে যে মঞ্চ, স্টেজ, ট্রাসের স্টেজ হচ্ছে, বড় বড় লাইট দেওয়া হচ্ছে সেখানে, হ্যাঁ, সেখানে কিন্তু শহুরের ছেলেমেয়েরা গান বাজনা করছে, শহুরে শিল্পীরা গান বাজনা করছেন, খুব ভালো কথা, কিন্তু আমার গ্রামীণ শিল্পীরাও তাতে তো ছোট্ট একটা জায়গা তারা পাওয়া না উচিত। বাঁচলে একদম তো আমাদের আর গান বাজনা লোকশিল্পীরা বাঁচবে না না। বাঁচলে কোনো লোকশিল্প বাঁচতে পারে না, বাংলা কোনো বাঁচবে না, বাংলাকেই ঐতিহ্য বাঁচতে বাঁচতে পারে হবে। না, কোনো সংস্কৃতি বাঁচতে পারে না। তো সেটা একটা থ্রেট, এটা আমাদের সবার কাছে আমি বলছি, এটা আমাদের বাঙালির কাছে একটা থ্রেট, যে আমার বাংলার লোকশিল্পীরা কিন্তু কোনো জায়গায় তাদের মঞ্চ পাচ্ছে না, তারা মঞ্চ হারাচ্ছে প্রতিদিন। আমরা নিজেদের যে সংস্কৃতি, আমাদের ঐতিহ্য পরম্পরা থেকে আমরা প্রতিনিয়ত দূরে সরে যাচ্ছি। এটা ভাবার সময় ভাববেন, এবং কি হয় সবাই মিলে ছোট ছোট ইনিশিয়েটিভ করলেই কিন্তু সার্বিক অর্থে একটা কিছু হয়। আমি হয়তো ভাবছি আমি সমাজকে পাল্টে দেব, সেটা সম্ভব নয়। আমরা দোহার হিসাবে আমাদের খুব ছোট্ট ক্ষমতা, হ্যাঁ, আমরা ওয়ার্কশপ করি, হ্যাঁ, হয়তো 50 জন 100 জন ছেলেমেয়েরা আসে, তাদেরকে আমরা চেষ্টা করি, আমাদের বাউল লালন ফকিরকে, হাসন রাজাকে, আমার ঝুমুর বলতে কি বুঝি, ভাওয়াইয়া বলতে কি বুঝি, হ্যাঁ, ভাটিয়ালি বলতে কি বুঝি, এবং আমরা চেষ্টা করি ওই হ্যাঁ। মানুষদেরকে দিয়ে ওয়ার্কশপটা করাতে। সেটাই তো, হ্যাঁ, সেইটা কর্মশালাটা আমরা করাতে। চেষ্টা করছি। তো আমার মনে হয় কয়েক হাজার গুণ আমাদের এই ইনিশিয়েটিভ ইনটু মাল্টিপ্লাইড বাই কয়েক হাজার একদমই তাই। গুণ যদি হয়, ইনিশিয়েটিভ হয়, তাহলে কিন্তু আমার বাংলার সংস্কৃতি সঠিকভাবে ভালোভাবে বাঁচতে পারে। তো এই যে এই কথাগুলোর সূত্র ধরে বলছি, যে আমি জানি চ্যানেল 1-এরও 2টো চ্যানেল আছে যেখানে সারাদিন এই লোকায়ত গান বাজনা মানে পরিবেশিত হয়, মানে টেলিকাস্ট হয়, এবং আরেকটি বোধহয় কীর্তনের। কীর্তন। আরেকটা হ্যাঁ, কীর্তনের কীর্তন। মানে চ্যানেল রয়েছে। তো সুতরাং এটা আমরা সাধুবাদ জানাই। এটা দারুণ ইনিশিয়েটিভ আসলে। হ্যাঁ, ওটাই বলছি, হ্যাঁ। এটাই সাধুবাদ জানাই যে খুবই ভালো। আমার মনে হয় যে এই ধরনের ইনিশিয়েটিভ, হ্যাঁ, আরো প্রচুর জায়গা থেকে অন্যান্য চ্যানেলস, আমরা আজকে এটা বলতেই পারি যে আমাদের এই কোনো বেসিক চ্যানেল নেই না, যে আমাদের এই লোকায়ত গান বাজনা পরিবেশন করার জন্য, বাংলা গান পরিবেশন করার জন্য এইটাই, সঠিক এই কোনো সবচেয়ে চ্যানেল বড় সেই নেই। জায়গায় কিন্তু এইটা। চ্যানেল ওয়াল ব্যতিক্রম, আমি বলবো। ব্যতিক্রম, হ্যাঁ, অবশ্যই মানে ব্যতিক্রম। এই সময় দাঁড়িয়ে তারা যে কাজ বাংলা করছে। গান যে চ্যানেলগুলোতে হচ্ছে সেগুলো রিয়েলিটি শো হচ্ছে, হ্যাঁ। সেটা তো একটা সাজানো গোছানো স্ক্রিপ্টেড শো হয়, কিন্তু বেসিক যে বাংলা গানের বলতে গেলে আমি জানি একটা দুটো খুব ছোট ইনিশিয়েটিভ, খুব, তাদের হ্যাঁ। অন্যান্য সিরিয়াল হয়, মুক্তমুখ হয়, কিন্তু চ্যানেল 1-এর এই গানের ইনিশিয়েটিভ channel, সেই তো। সত্যি অর্থে আমরা সাধুবাদ জানাই তার জন্য। এটা দারুণ দারুণ বিষয়। আচ্ছা, এবারে আমরা যে অঞ্চলের গান নিয়ে যেটা হচ্ছিল, কথাবার্তা হচ্ছিল, আমরা কলকাতা এসেছিলাম, হ্যাঁ। হ্যাঁ, সেই অঞ্চলের একটি মানে শ্রীহট্ট অঞ্চল। সেই গানগুলোই তো বরাক উপত্যকায় আমরা একদম, হ্যাঁ। নিয়ে বড় হয়েছি। হুম, হুম। তো সেরকম একটি মাছের গান, মাছ নিয়েও আলোচনা হচ্ছিল। মাছের অনেক কথা হয়েছে হ্যাঁ, আজকে। তো একটা সেরকম একটা দূরবীন আর সার একটা গান, নববর্ষের দিন মাছ ছাড়া বাঙালি কি বাঁচে বলুন তো? দূরবীন সার একটা গান আমরা সিলেটি গান শোনাই। হ্যাঁ, গাই। জ্যৈষ্ঠ মাইয়া বৃষ্টির সুটে পুটি মাসে উজান বাই, ধারকি নাই দার্জিলিং এ পানসি নৌকা পাইয়া যায়।
জ্যৈষ্ঠ মাইয়া বৃষ্টির সুটে পুটি মাসে উজান বাই, কার কি নাই দার্জিলিং এ পানসি নৌকা বাইয়া যায়। বুয়াল মাসের হামলা দেখি দাঁড়েতে দেয় ছয় বাড়ি, রানীর মাসে নাক বাসাইয়া মাছ তুলে বান্ধে দড়ি। বুয়াল মাসের হামলা দেখি দাঁড়েতে দেয় ছয় বাড়ি, রানীর মাসে নাক বাসাইয়া মাছ তুলে বান্ধে দড়ি। শীতল মাসের পামলা দেখি কি সুন্দর বাদাম উড়ায়, কার কি নাই দার্জিলিং এ পানসি নৌকা বাইয়া যায়। জ্যৈষ্ঠ মাইয়া বৃষ্টির সুটে পুটি মাসে উজান পায়, কার কি নাই দার্জিলিং এ পানসি নৌকা বাইয়া যায়। বাসা মাসের সাপুর সুপুর বাইয়া মাছ হইল গাতায়, দূরবীন সাকয় মাছের নাম শুনাইলাম এখন সবাই। বাসা মাসের সাপুর সুপুর বাইয়া মাছ হইল গাতায়, দূরবীন সাকয় মাছের নাম শুনাইলাম এখন সবাই। সকল মাসে আহার করে লাড়িয়া মাসে বাইয়া খায়, সকল মাসে আহার করে লাড়িয়া মাসে বাইয়া খায়, তার কি নাই দার্জিলিং এ পানসি নৌকা বাইয়া যায়। জ্যৈষ্ঠ মাইয়া বৃষ্টির ছুটে পুটি মাসে উজান বাই, তার কি নাই দার্জিলিং এ পানসি নৌকা বাইয়া যায়। তার কি নাই দার্জিলিং এ পানসি নৌকা বাইয়া যায়। তার কি নাই দার্জিলিং এ পানসি নৌকা বাইয়া যায়। মানে একটা অসাধারণ পরিবেশ তৈরি হয়েছে। মাঝখানে মনে হচ্ছে যে আমি যদি কথা না বলে পরের পর শুনে যাই, বোধহয় এটাই বোধহয় ভালো হতো। আজকে বোধহয় এমন সুযোগ, মানে আমার সঙ্গে দোহার রয়েছে, মানে এ তো এক পরম প্রাপ্তি বটেই। আর তার সঙ্গে এই যে মিলেমিশে একাকার, সবটুকু সব শেষে যে বার্তা, সেটা হচ্ছে মিলেমিশে একাকার এবং অনাবিল আনন্দ ছড়িয়ে দেওয়া। এই সবটুকু নিয়ে আমি আর এই রেশ কাটছি না। এর পরের গানটাই বোধহয় তোমার কাছে আমি আবদার করে নিচ্ছি। আস্তে আস্তে আমার মনে হয় আমাদের আসর এবার গোটাতে হবে। হ্যাঁ, তো যেহেতু আমরা আমাদের বরাক উপত্যকা এবং শ্রীহট্ট অঞ্চলের কথা বলছিলাম, আমাদের মধ্যমণি কালিকা প্রসাদ, এই যে আমরা ঠিক সামনে এক ডুবকি রেখেছি, আমরা সমস্ত অনুষ্ঠানে এটা রাখি। আমরা এটা মনে প্রাণে বিশ্বাস করি যে এই ডুবকি বাজিয়ে গোটা মঞ্চ জুড়ে বা গোটা আসর জুড়ে সে আমাদের সঙ্গে গান বাজনা করে। আজকেও কিন্তু চ্যানেল ওয়ানের এই বর্ষবরণের অনুষ্ঠানে কালিকা প্রসাদ আমাদের সঙ্গে উপস্থিত। হ্যাঁ, তো কালিকাদারই জেঠামশাই শ্যামাপদ ভট্টাচার্যের একটি গান, যে গান দিয়ে আজকে আমরা আসর গোটাবো। হ্যাঁ, গানটি হচ্ছে একবার নাচমা, অত্যন্ত জনপ্রিয় হয়েছে। ঢাক বাজবে, ঢাকের মতো করে, যাই হোক তুমি ঢোলটাই বাজবে আপাতত। তো সেই গান দিয়ে আজকে আমরা আসর গোটাই, নববর্ষের আসর গোটাই। বরং বলি আজকের মতো আসর গোটাই, আজকের কারণ মতোই, হ্যাঁ, এই যে আজকের মতো, প্রথমেই যে অবশ্যই, বললাম আজকের না যে আসরটা আর কি। নিয়ম মতো বিদায় নিলেও কথা মতো আমাদের বারবার ফিরে একদমই। আসতে আর হবে। তোমাকে আমরা দোহারের সবার পক্ষ থেকে তোমাকে আমরা নিমন্ত্রণ করে গেলাম যে আমাদের পরবর্তী লাইভ অনুষ্ঠানে তোমাকে আমরা ডাকবো, তুমি অবশ্যই আসবে। একদম। আজকে যা যা মানে মনের মধ্যে খিদে রইলো সেটা আমরা পরের দিন তোমাকে সেদিন পুষিয়ে গিয়ে দেবো। একদম পরিতৃপ্ত। একদম, সেদিন গিয়ে যদি না হয় তার পরের দিন পরের যাবে, আসলে না হলে এই তৃপ্তি তার না পরের দিন যাবে। আজীবন হ্যাঁ। থাকলে মানে ভালো, যে তৃপ্তির নেশা, যে ঠিক। আরো একটু বেশি জানতে পারবো, আরো একটু বেশি খিদে, এটা না, বোধহয় আমাদের সারা খুব জীবন ভালো থাকা কাটলো ভালো। আসলে, মানে এইভাবে গান বাজনা করে বছরের শেষ দিনটা যদি কাটাতে পারি, হ্যাঁ। এর থেকে ভালো আর কি হতে পারে, তাই না? একদম। আপনারা রয়েছেন চ্যানেল নাম্বার 11, মানে চ্যানেল নাম্বার 11-তে। চ্যানেল 1-এ চলছে বর্ষবরণের অনুষ্ঠান। আর বলে রাখি, আমাদের সঙ্গে যারা সহযোগিতায় রয়েছেন, মানে আমাদের রেডিও পার্টনার রয়েছেন 91.9 ফ্রেন্ডস এফএম, আমাদের ফুড পার্টনার ওয়াও মোমো, আমাদের আউটডোর পার্টনার কারুকৃত এবং আমাদের প্রিন্ট পার্টনার এই সময়। সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, বন্ধুত্বের হাত বাড়ানোর জন্য।
একবার নাচো নাচো গো শ্যামা নাচো তেমন করে, একবার নাচো মা, একবার নাচো মা, একবার নাচো নাচো গো শ্যামা নাচো তেমন করে, একবার নাচো মা, একবার নাচো মা। তুমি যেমন করে নেচেছিলে মা যশোদার ঘরে, তুমি যেমন করে নেচেছিলে মা যশোদার ঘরে, একবার নাচো মা, একবার নাচো মা, একবার নাচো নাচো গো শ্যামা নাচো কেমন করে, একবার নাচো মা, একবার নাচো মা, একবার নাচো নাচো গো শ্যামা নাচো তেমন করে, একবার নাচো মা, একবার নাচো মা। খুলে ফেলে মুন্ডমালা, পর দেখি মা বনমালা, খুলে ফেলে মুন্ডমালা, পর দেখি মা বনমালা। একবার ওষি ছেড়ে ধরো দেখি মুরলিও ধরে, একবার ওষি ছেড়ে ধরো দেখি মুরলিও ধরে, একবার নাচো মা, একবার নাচো মা, একবার নাচো নাচো গো শ্যামা নাচো কেমন করে, একবার নাচো মা, একবার নাচো মা, একবার নাচো নাচো গো শ্যামা নাচো কেমন করে, একবার নাচো মা, একবার নাচো মা। আভরণ নর করো, খুলে পিত ধরা পড়ো, আভরণ নর করো, খুলে পিত ধরা পড়ো। বাজুক চরণে নুপুর রুনু ঝুনু সরে, একবার বাজুক চরণে নুপুর রুনু ঝুনু সরে, একবার নাচো মা, একবার নাচো মা, একবার নাচো নাচো গো শ্যামা নাচো কেমন করে, একবার নাচো মা, একবার নাচো মা, একবার নাচো নাচো গো শ্যামা নাচো কেমন করে, একবার নাচো মা, একবার নাচো মা। নন্দরানীর নীলমণি হয়ে খাও মা স্বর্ণমণি, নন্দরানীর নীলমণি হয়ে খাও মা স্বর্ণমণি। মামা বলে ডাকো রানীর অঞ্চলেতে ধরে, একবার মামা বলে ডাকো রানীর অঞ্চলেতে ধরে, একবার নাচো মা, একবার নাচো মা, একবার নাচো নাচো গো শ্যামা নাচো তেমন করে, একবার নাচো মা, একবার নাচো মা, একবার নাচো নাচো গো শ্যামা নাচো তেমন করে, একবার নাচো মা, একবার নাচো মা। তুমি যেমন করে নেচেছিলে মা যশোদার ঘরে, তুমি যেমন করে নেচেছিলে মা যশোদার ঘরে, একবার নাচো মা, একবার নাচো মা, একবার নাচো নাচো গো শ্যামা নাচো তেমন করে, একবার নাচো মা, একবার নাচো মা, একবার নাচো নাচো গো শ্যামা নাচো তেমন করে, একবার নাচো মা, একবার নাচো মা, একবার নাচো নাচো গো শ্যামা নাচো তেমন করে, একবার নাচো মা, একবার নাচো মা। আপনাদের আরো একবার বলে দিয়ে, আপনারা দেখছেন বর্ষবরণ অনুষ্ঠান চ্যানেল 1-এ, মানে চ্যানেল নাম্বার 11-এ। আর আমাদের সঙ্গে যারা সহযোগীরা রয়েছেন, মানে আমাদের
রেডিও পার্টনার হিসেবে রয়েছেন 91.9 ফ্রেন্ডস এফএম, রয়েছে আমাদের আউটডোর পার্টনার কারুক্রিট, আমাদের ফুড পার্টনার ওয়াও মোমো এবং আমাদের প্রিন্ট পার্টনার এই সময়। সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, সাথে থাকার জন্য। আর এই যে রেশ আমরা বলি, শেষ হয়েও হয় না শেষ, থেকে যায় তার রেশ। এই রেশ ধরেই বর্ষবরণ অনুষ্ঠান উদযাপনে আবারও ফিরছি পরবর্তী পর্যায়ে।